हेलो स्टूडेंट्स, वंस अगेन वेलकम बैक टू योर वन एंड ओनली मोस्ट ट्रस्टेड ज्ञानज्योति कोचिंग सेंटर। तो स्टूडेंट्स, আজকের ভিডিওতে আলোচনা করব এসকেবিইউ অর্থাৎ সিধু কানু বিশ্ব ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে তোমরা যারা পড়াশোনা করছো, আজকের ভিডিওতে সনেট নাম্বার 130 তোমাদের যে রয়েছে, ঠিক আছে, সেই সনেট নাম্বার 130 নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব। লাইন বাই লাইন, ওয়ান আফটার অ্যানাদার, প্রত্যেকটা লাইন কিন্তু এক্সপ্লেইন করব। ভিডিওটাকে বিস্তারিতভাবে দেখো, লাস্ট পর্যন্ত দেখো, খুবই ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে। কথা দিচ্ছি, এই ভিডিওটা দেখার পরে সনেট নাম্বার 130 নিয়ে কোনো ধরনের কনফিউশন কিন্তু থাকবে না তোমাদের। সো লেটস গেট স্টার্টেড উইদাউট এনি ফার্দার ডিলে। দেখো, শেক্সপিয়ার, উইলিয়াম শেক্সপিয়ার, তিনি তার যে গোটা জীবন, ঠিক আছে, তার হোল লাইফে তিনি 154টা সনেট কিন্তু তিনি লিখেছিলেন। এর মধ্যে থেকে 1 থেকে 126 নম্বর যে সনেট রয়েছে, এই যে 1 থেকে 126 নম্বর যে সনেট, এটা কিন্তু ডেডিকেট করে লিখেছিলেন একটা লাভলি ইউথকে, ঠিক আছে, তার ফ্রেন্ড WH-কে কিন্তু ডেডিকেট করে কিন্তু লিখেছিলেন। এবং দ্য রেস্ট অফ দ্য সনেটস লিখেছিলেন তিনি একটা হচ্ছে ডার্ক লেডিকে কিন্তু ডেডিকেট করে কিন্তু লিখেছিলেন। এইবার সনেট নাম্বার 130 হচ্ছে কি বললাম আমি, 126 নম্বর সনেটের পর থেকে 154 নম্বর সনেট পর্যন্ত যে ডার্ক লেডি, সেই ডার্ক লেডিকে ডেডিকেট করে লিখেছিলেন। সুতরাং 130 নম্বর সনেট যেটা রয়েছে, সেটাও কিন্তু একটা ডার্ক লেডিকে ডেডিকেট করে লিখেছিলেন। এই সনেটে উইলিয়াম শেক্সপিয়ার কিন্তু তার যে ডার্ক লেডি, তার যে মিস্ট্রেস, সেই মিস্ট্রেসকে কিন্তু তিনি কিন্তু তুচ্ছ করে দেখেছেন, ঠিক আছে, থ্রু আউট দ্য সনেট আমরা দেখতে পাবো, ঠিক আছে। এবং একদম ফাইনাল যে কাপলেট রয়েছে, লাস্ট যে দুটো লাইন রয়েছে, সেই দুটো লাইনে কিন্তু একদম ভাইসি ভার্সা হয়ে যায়, একদম সিনারিওটা উল্টে যায়। সেই লাস্ট দুটো কাপলেটে, লাস্ট দুটো লাইনের মধ্যে কিন্তু কি হয়, এই উইলিয়াম শেক্সপিয়ার কিন্তু সেই যে মিস্ট্রেস, যেই মিস্ট্রেসকে গালিগালাজ না, উল্টাপাল্টা যে বলে, সেটা কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য সনেট কিন্তু আমরা দেখতে পাই সেটা একদম উল্টে যায়, ঠিক আছে। তো লেটস গেট স্টার্টেড। কি বলেছে দেখো, ফার্স্ট লাইন বলছে, মাই মিস্ট্রেসেস আইস আর নাথিং লাইক দ্য সান। মিস্ট্রেসেস এখানে একটা অ্যাপোস্ট্রফি হবে, ঠিক আছে। মাই মিস্ট্রেসেস আইস আর নাথিং লাইক দ্য সান, বলছে আমার যে মিস্ট্রেস, আমার যে মিসেস, সেই মিসেসের যে আইস, চোখ, সানের মতো নয়। এখানে সানের সাথে তুলনা করেছেন, বিভিন্ন ধরনের তুলনা কিন্তু এখানে দেখতে পাবে। সানের সাথে তুলনা করেছেন, সান এত ব্রাইট, এত সুন্দর, এই সানের মতো কিন্তু সুন্দর কিন্তু আমার মিসেসের চোখ না কিন্তু নয়, ঠিক আছে। বলছে কোরাল ইজ ফার মোর রেড দেন হার লিপস। কোরাল বলতে সমুদ্রের নিচে লাল কালারের একটা পাথর থাকে, ঠিক আছে, সেই পাথরগুলোকে বলা হচ্ছে কোরাল। এবার বলছে কোরাল ইজ ফার, এবং এই যে পাথরগুলোর কালার কি থাকে, লাল কালার থাকে। বলছে এই কোরালের যে কালার, সেই কালারটা আমার মিসেসের যে ঠোঁট, সেই ঠোঁটের থেকে বেশি লাল, ঠিক আছে। আমার মিসেসের লিপস তেমন একটা লাল না, কোরাল তার থেকে বেশি লাল। তারপরে কি বলেছে দেখো, ইফ স্নো বি হোয়াইট, ওয়াই দেন হার ব্রেস্টস আর ডান। বলছে এবার এখানে দেখো, এই লাইনের মধ্যে তার যে মিসেসকে তিনি একটা স্নো এর সাথে কম্প্যারিজন করেছেন। এখানে বলেছেন যদি স্নো, বরফ যদি হোয়াইট হয়, বরফের কালার যদি হোয়াইট হয়, তাহলে কেন আমার মিসেসের যে ব্রেস্ট অর্থাৎ ছাতি, বুক, কেন সেই ব্রেস্টের কালার এত ডান? ডান বলতে হচ্ছে ধূসর কালার, ঠিক আছে, বোঝা গেল, ধূসর রঙের ব্রাউন কালার একটা, সেটাকে ডান কালার বলছে। কেন আমার মিসেসের যে ব্রেস্ট, সেই ব্রেস্টটা ডান কেন? এখানে কিন্তু এই যে উইলিয়াম শেক্সপিয়ার তার যে মিসেস, সেই মিসেসের যে কমপ্লেকশন, তার মিসেসের যে কালার, সেই কালারকে কিন্তু সিধাভাবে ইন্ডিকেট করছে যে কতটা ডার্ক তার মিসেস। তার মিসেসের যে কমপ্লেকশন, সেই কমপ্লেকশন যে গায়ের রং, সেই গায়ের রংটা কতটা ডার্ক, এই লাইনের মাধ্যমে কিন্তু বোঝা যায়, ঠিক আছে। নেক্সট বলছে, ইফ হেয়ারস বি ওয়্যার, যদি চুলগুলো, আমাদের চুল যদি ওয়্যার হতো, তার হতো, তার, ঠিক আছে, বাড়িতে থাকে না তার, যদি চুলগুলো তার হতো, বলছে ব্ল্যাক ওয়্যারস গ্রো ইন আর হেড, বলছে কালো কালো তার মাথার উপরে উঠছে, ঠিক আছে, কালো তার মানে গ্রো হচ্ছে তার মাথায়। তাহলে তার যে চুল রয়েছে, তার চুলকে কিন্তু তারের সঙ্গে এখানে তুলনা করেছে, কতটা তুচ্ছ করে দেখছে দেখো। বলছে আই হ্যাভ সিন রোজেস ডিমাস্কড
রেড অ্যান্ড হোয়াইট বলছে রোজের যে কালার, সেই রোজের কালার সেই রোজের কালার আমি দেখেছি যে রোজের কালার কিভাবে রেড অ্যান্ড হোয়াইটের যে সংমিশ্রণ সেটাকে ডিমাস্ক বলা হয়। ডিমাস্ক বলতে সংমিশ্রণ, ঠিক আছে। তো আমি দেখেছি কিভাবে রোজের কালার, ঠিক আছে, একটা গোলাপের কালার কিভাবে রেড এবং হোয়াইট হয়। দেন বাট নো সাচ রোজেস ইন হার চিকস বলছে কেন, তাহলে আমার যে মিসেস, সেই মিসেসের যে চিক, গালের কালারটা কেন রোজের মতো না? ঠিক আছে, দেখবে অনেকে যখন মেকআপ করে, ঠিক আছে, যখন ব্রাইডাল মেকআপ, কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান যখন হয় তখন ব্রাইডাল মেকআপ, বিভিন্ন ধরনের মেকআপ হয়, পার্টি মেকআপ, হ্যাঁ নতানো, সেখানে দেখবে গালের মধ্যে না ওই আটা ময়দা মেখে তারপরে গালের মধ্যে একটা লাল কালারের দেয়, ঠিক আছে, দেখবে সাদা এবং লালের সংমিশ্রণ থাকে সেটা। তো সেটার কথাই বলছি আমি, রোজের যে কালার রয়েছে সেই কালার দেখেছি সাদা এবং লালের সংমিশ্রণে আমি রোজের কালার দেখেছি, কিন্তু আমার যে মিসেস, সেই মিসেসের গালের মধ্যে কিন্তু তেমন কালার নেই। বলছে বাট নো সাচ রোজেস সি আই ইন হার চিকস, তার যে চিক, সেই চিকের মধ্যে কিন্তু তেমন ধরনের আমি কিন্তু কালার দেখতে পাই না। দেখো CI বলছে এখানে কিন্তু একটা গ্রামাটিক্যাল ইনভার্সন রয়েছে, ঠিক আছে। এই ধরনের গ্রামাটিক্যাল ইনভার্সন কিন্তু করা হয় ইন অর্ডার টু মেনটেন দ্য রাইম স্কিমটাকে মেনটেন করার জন্য কিন্তু এই ধরনের গ্রামাটিক্যাল কিন্তু এরর ইচ্ছাকৃতভাবে কিন্তু করা হয়, ঠিক আছে। পোয়েটসও কিন্তু ইচ্ছাকৃতভাবে কিন্তু এই ধরনের গ্রামাটিক্যাল এরর কিন্তু করে থাকে ইন অর্ডার টু মেনটেন দ্য রাইম স্কিম। এটা মাথায় রাখবে, ভাববে না যে পোয়েট হয়তো মূর্খ তার জন্য CI লিখেছে IC এর জায়গায়, ঠিক আছে। এগুলো এক ধরনের লিটারেরি টার্ম, ঠিক আছে, লিটারেরি ডিভাইস এখানে ইউজ করা হয়েছে, আলাদা আলাদা মিনিং আছে প্রত্যেকটা লিটারেরি ডিভাইসে। দেখো বলছে অ্যান্ড ইন সাম পারফিউমস ইজ দেয়ার মোর ডিলাইট, ঠিক আছে, বলছে অ্যান্ড ইন সাম পারফিউমস ইজ দেয়ার মোর ডিলাইট দ্যান দ্য ব্রেথ দ্যাট ফ্রম মাই মিস্ট্রেস রিক্স। বলছে আমার যে মিসেস, সেই মিসেস যে শ্বাস ছাড়ে, ঠিক আছে, শ্বাস ছাড়ে, সেই শ্বাসের যে গন্ধ, সেই গন্ধের থেকে কিন্তু একটা পারফিউমের গন্ধ অনেক বেশি বেটার, অনেক বেশি ডিলাইটফুল, অনেক বেশি সুদিং সেই গন্ধ, যেটা আমার মিসেসের যে শ্বাস ছাড়ে সেই শ্বাসের থেকে, ব্রিথের থেকে, ঠিক আছে। এখানে অন্যান্য যদি পোয়েট থাকতো, অন্যান্য পোয়েট বলতো আমার মিসেসের যে শ্বাস, সেই শ্বাস পারফিউমের থেকে খুব বেশি ভালো কিন্তু সেন্ট আছে, ঠিক আছে, এরকম ধরনের লিখতো। কিন্তু এখানে উইলিয়াম শেক্সপিয়ার ইন অর্ডার টু মানে সেই যে তার যে মিসেস আছে, সেই মিসেসকে তুচ্ছ করে দেখানোর জন্য কিন্তু এই সমস্ত লিখেছেন তিনি, ঠিক আছে। বলছে আই লাভ হার স্পিক ইয়েট ওয়েল আই নো দ্যাট মিউজিক হাত বলেছে, হ্যাঁ, হাত বলতে এখানে বোঝাচ্ছে হ্যাজ। এনশিয়েন্ট ইংলিশে কিন্তু হাত লেখা হতো HATH ইজ ইকুয়ালস টু হ্যাজ, HAS, ঠিক আছে। বলছে দ্যাট মিউজিক হ্যাজ আ ফার মোর প্লিজিং সাউন্ড। বলছে আমি তাকে শুনতে ভালোবাসি, সে যখন কথা বলে আমি তাকে শুনতে ভালোবাসি, কিন্তু আমি এটাও জানি যে মিউজিক কিন্তু এর থেকে বেশি সাউন্ড কিন্তু এর থেকে বেশি প্লিজিং, ঠিক আছে। মিউজিকের সাউন্ড কিন্তু এর থেকে বেশি, আমার মিসেসের থেকে বেশি কিন্তু প্লিজিং, শান্তি পাই আমি মিউজিকের সাউন্ড, তার যে কথা বলার থেকে আমি বেশি প্রেফার করি মিউজিকের সাউন্ড। বলছে আই নেভার স আ গডেস গো। বলছে আমি মানি যে আমি কোনো গডেসকে, ঠিক আছে, কোনো গডেস বলতে বোঝাচ্ছে আমাদের যেমন হিন্দু ধর্মে যেমন লক্ষ্মী, সরস্বতী, এরা হচ্ছে গডেস। বলছে আমি মানছি যে আমি কোনো গডেসকে যেতে দেখিনি কোনোদিনও। মাই মিস্ট্রেস ওয়েন শি ওয়াক স্ট্রেটস অন দ্য গ্রাউন্ড। বলছে কিন্তু আমার যে মিসেস, সেই মিসেস কিন্তু যেইভাবে হাঁটে, নর্মালি হাঁটে, সে কিন্তু সেই গডেসদের মতো নয়। এইখানে উইলিয়াম শেক্সপিয়ারের জায়গায় যদি অন্য কোনো পোয়েট থাকতো তাহলে কিন্তু এক্সাজারেটেড ওয়েতে কিন্তু তিনি বলতেন যে আমার মিসেস হাঁটে একদম গডেসের মতো, কিন্তু এখানে কিন্তু একদম উল্টাটা বলেছে, আমি গডেসকে দেখিনি কোনোদিনও, এবং সে যে হাঁটে সেও কিন্তু নর্মাল মানুষের মতোই হাঁটে, সে কিন্তু কোনো গডেসের মতো হাঁটে না। এবং যে আমাদের ফাইনাল কাপলেট রয়েছে, ঠিক আছে, সেই ফাইনাল কাপলেটে পোয়েট বলেন একদম এই সমস্ত যে কথা বলেছেন সেই কথার একদম উল্টো কিন্তু বলেন। বলছে ইয়েট, কিন্তু তবুও, বাই হেভেন আই থিঙ্ক মাই লাভ অ্যাজ রেয়ার। বলছে
ঠিক আছে, বলছে যে হেভেন অর্থাৎ স্বর্গের মতো, স্বর্গ যেমন রেয়ার তেমনই স্বর্গের মতো আমার যে লাভ, আমার ভালোবাসা, এত কিছু বলার পরেও পোয়েট বলছে আমার যে ভালোবাসা, সে ভালোবাসা হচ্ছে রেয়ার ভালোবাসা একটা। As Annie she delight with false compare, বলছে তার কিন্তু কোনো ফলস কম্প্যারিজনের দরকার নেই। ঠিক আছে, আমার যে লাভ সেই লাভটা রেয়ার আমি জানি, এই রেয়ার লাভের কিন্তু কোনো ফলস কম্প্যারিজনের দরকার নেই। সেই যে আমার যে বিলাভেড, সেই বিলাভেডকে একদম চাঁদ তারা সূর্যের সঙ্গে তুলনা করব না, এমন কোনো কিছু দরকার নেই। আমার লাভ সেটা রেয়ার আমি জানি, সেটা কিন্তু ফলস কোনো কম্প্যারিজনের এখানে কিন্তু কোনো দরকার নেই। ঠিক আছে, পোয়েট কিন্তু এটা বলে কিন্তু আমাদের এই যে সনেট রয়েছে, সনেট নাম্বার 130, সেটা কিন্তু শেষ করেন। ঠিক আছে, এইভাবে আমাদের সনেটটা শেষ হলো। ঠিক আছে, এবার বলছি এই সনেটের থেকে কি কি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, শুধুমাত্র সনেট নাম্বার 130 না, সনেট নাম্বার 64 তোমাদের রয়েছে, সনেট নাম্বার 130, এই দুটো কিন্তু সনেটের মধ্যে থেকে কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো কিন্তু নিয়ে আলোচনা করব নেক্সট দিনের ক্লাসে। ঠিক আছে, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়াও একটা ইম্পর্টেন্ট যে ইনফরমেশন, সেটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার রয়েছে এখানে, 6295916282 এবং 7076398606, এই দুটো নাম্বারে যোগাযোগ করতে পারো। এখান থেকে কিন্তু সমস্ত নোটস যেগুলো রয়েছে, ঠিক আছে, যেগুলো দরকার তোমাদের সমস্ত নোটসই কিন্তু আমরা প্রোভাইড করছি। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।